Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার বাংলা সংবাদে আমি সংহিতা সিনহা আপনাদের স্বাগত জানাই। চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলির ওপর। রাজ্যের যে সমস্ত সরকারি হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে বাউন্ডারি ওয়াল নেই, সেই সকল স্কুলগুলিতে গ্রিন ফেন্সিং বা সবুজ সীমানা তৈরি করার কর্মযজ্ঞ শুরু হয়েছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কম্পার্টমেন্টাল ছাত্রছাত্রীদের নোটবুক ও কলম প্রদান করা হয়। পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ডায়েরি বিতরণ করা হয়। পিএম শ্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে 2025 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হল 8 জুন 2024। সারা দেশের সাথে ত্রিপুরাতেও সেদিন এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যের যে সমস্ত সরকারি হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে বাউন্ডারি ওয়াল নেই, সেই সকল স্কুলগুলিতে গ্রিন ফেন্সিং বা সবুজ সীমানা তৈরি করার কর্মযজ্ঞ শুরু হয়েছে। সম্প্রতি একটি পর্যালোচনা বৈঠকে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয় এই গ্রিন ফেন্সিং তৈরি করার মতামত ব্যক্ত করেন। পরবর্তী সময়ে মিশন 555 নামে মিশন মোডে এই গ্রিন ফেন্সিং তৈরি করার কাজ শুরু হয়। সেকেন্ডারি এডুকেশন এবং এলিমেন্টারি এডুকেশন এসসিআরটি এবং জেলা শিক্ষা কার্যালয়ের সকল আধিকারিকগণ তদারকি করছেন এই কাজের সফল বাস্তবায়নের জন্য। সংশ্লিষ্ট স্কুলগুলিতে জোর কদমে চলছে এই গ্রিন ফেন্সিং তৈরি করার কাজ। এই স্কুলগুলির শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা সকলে প্রবল উৎসাহ নিয়ে নিজ নিজ স্কুলে এই কাজ করছেন। 30 জুন 2024 মধ্যে এই গ্রিন ফেন্সিং তৈরি করার কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে। রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 7 জুন 2024 আগরতলার আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কম্পার্টমেন্টাল ছাত্রছাত্রীদের নোটবুক ও কলম প্রদান করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের 3 জন কাউন্সিলর শ্রী হীরালাল দেবনাথ মহোদয়, শ্রীমতী লতানাথ মহোদয়া ও শ্রী প্রদীপ চন্দ্র মহোদয়। উপস্থিত ছিলেন মাননীয় সদর মহকুমা শাসক তথা বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারপারসন শ্রী মানিকলাল দাস মহোদয়। জেলা শিক্ষা আধিকারিক অফিস থেকে আগত ওএসডি শ্রী দীপঙ্কর দাস মহোদয়, বিদ্যালয়ের টিচার ইনচার্জ শ্রী সুবীর কুমার সেন মহোদয়, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শ্রী হারাধন ধর মহোদয় প্রমুখ। উপস্থিত অতিথিগণ একে একে সকল ছাত্রছাত্রীদের হাতে নোটবুক ও কলম তুলে দেন এবং তাঁদের বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবার জন্য অনুপ্রাণিত করেন। পাশাপাশি সেদিনই এই অনুষ্ঠানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ডায়েরি প্রদান করা হয়। পিএম শ্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। 2024-25 শিক্ষাবর্ষে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর প্রত্যেক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের, বিশেষ করে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে পিএম শ্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। স্কুল ব্যাগ বিতরণের সূচনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী রঞ্জন দেবনাথ মহোদয়। দেরাদুন স্থিত রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে 2025 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় 8 জুন 2024। সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও 8 জুন 2024 তারিখে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসসিআরটি ত্রিপুরা অভয়নগর কেন্দ্রে সেদিন অনুষ্ঠিত হয় এই প্রবেশিকা পরীক্ষা। মোট 8 জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসে। এর মধ্যে 7 জন ছাত্র এবং 1 জন ছাত্রী। ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।
সুপার 30 কাউন্সেলিং এর প্রথম সেশন শুরু হয়েছে। আগরতলায় শিক্ষা ভবনে শুরু হয়েছে এই কাউন্সেলিং। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের একটি প্রশংসনীয় উদ্যোগ হল সুপার 30। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা এবং ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় ভালো ফলাফলের উদ্দেশ্যে আমাদের রাজ্যে সুপার 30 প্রকল্পের মাধ্যমে 2020 সাল থেকে প্রত্যেক বছর 30 জন মেধাবী ছাত্রছাত্রীকে বহির্রাজ্যের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে বিশেষ প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। এই স্কিমের আওতায় রাজ্যের মেধাবী ছাত্রছাত্রী যারা মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর বিজ্ঞান বিভাগ নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তাদের মধ্য থেকে মেধাবী অথচ অর্থনৈতিকভাবে দুর্বল এমন 30 জন ছাত্রছাত্রীকে একটি সিলেকশন টেস্ট অর্থাৎ পরীক্ষার মাধ্যমে বাছাই করে দেশের বিভিন্ন খ্যাতনামা কোচিং ইনস্টিটিউটগুলো থেকে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করা হয়, যাতে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে জেইই মেইনস বা নিটের মতো প্রবেশিকা পরীক্ষাগুলোতে সফলতা অর্জন করতে পারে। প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি বছর কোচিং এর জন্য 2.5 লক্ষ টাকা প্রদান করা হয়, অর্থাৎ কোচিং ফি বাবদ 1 লক্ষ টাকা এবং আবাসনের জন্য 1,40,000 টাকা ছাত্রছাত্রীদের প্রদান করা হয়। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত 2024 সালের ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ত্রিপুরার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী মহোদয় সাংবাদিক সম্মেলন করে এবছরের ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল বিস্তারিতভাবে ঘোষণা করেন। এবছর ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পিসিএম গ্রুপে প্রথম হয়েছেন আয়ুষ্কর নাথ, দ্বিতীয় হয়েছে সাগ্নিক পুরকায়স্থ এবং তৃতীয় হয়েছে পার্থ সারথী রায়। অন্যদিকে পিসিবি গ্রুপে প্রথম হয়েছে সায়ন মজুমদার, দ্বিতীয় হয়েছে তিলোত্তমা ঘোষ এবং তৃতীয় হয়েছে মুকথাঙ্গ দেববর্মা বলে সাংবাদিক সম্মেলনে জানান ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান। উল্লেখ্য, এবছর 2রা মে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা রাজ্যে মোট 17টি সেন্টারে হয় পরীক্ষা বলে জানান ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী মহোদয়। এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয় 2 মে, যদিও তার আগের ডেটটি ছিল 24 এপ্রিল। রাজ্যে লোকসভা নির্বাচনের জন্য ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের সুযোগ সুবিধা মাথায় রেখে আমরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি 2 মেতে নেই। এই পরীক্ষাতে এবার টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশনস ছিল 5977। ক্যান্ডিডেটস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স গ্রুপে 2268, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গ্রুপে 4868। এবারের পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ব্যাপার হলো যে ফিমেল ক্যান্ডিডেটসের সংখ্যা ছিল মেল ক্যান্ডিডেটসের থেকে বেশি। আমাদের এই পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই গ্রুপের প্রথম 3 জন হলো আয়ুষ্কর নাথ, সাগ্নিক পুরকায়স্থ এবং পার্থ সারথী রয়, এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই গ্রুপটিতে প্রথম 3 জন হলো সায়ন মজুমদার, তিলোত্তমা ঘোষ, মুকথাং দেববর্মা। সারা রাজ্যে 17টি সেন্টারে আমাদের এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয়। সারা দেশের মধ্যে ত্রিপুরাতেই প্রথমবার নিপুণ ত্রিপুরার উদ্যোগে বেস্ট লাইন অ্যাসেসমেন্টের ন্যায় এবার 3য় শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এন্ড লাইন অ্যাসেসমেন্ট সার্ভে। এই সার্ভে চলাকালীন বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ে 3য় শ্রেণীর ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হবে। এই সার্ভেকে সামনে রেখে সম্প্রতি আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে বুনিয়াদী শিক্ষা দপ্তরের নিপুণ শাখার উদ্যোগে এন্ড লাইন অ্যাসেসমেন্ট সার্ভে শীর্ষক একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের মাননীয় অধিকর্তা শ্রীমতী স্মিতা মল মহোদয়া, মাননীয় যুগ্ম অধিকর্তা শ্রীমতী হর্ষিতা বিশ্বাস মহোদয়া, নিপুণ ত্রিপুরা শাখার ব্রাঞ্চ অফিসার শ্রী অভিজিৎ সমাজপতি মহোদয় প্রমুখ। রাজ্যের শিক্ষা ক্ষেত্রে নিয়োজিত ব্লক রিসোর্স পার্সন, নিপুণ কোঅর্ডিনেটর এবং পশ্চিম ত্রিপুরা জেলা ও ধলাই জেলার সিআরপি গণ এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেন। মূলত জুন মাসের 4র্থ সপ্তাহে আয়োজিত হতে চলা এন্ড লাইন অ্যাসেসমেন্ট সার্ভের পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নীতি নির্দেশিকা প্রদানের লক্ষ্যেই এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
আগামী দিনে জেলা শিক্ষা আধিকারিক এবং আইএসদেরকে নিয়েও এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজিত হবে বলে জানা গেছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নাম্বারটি হল 6009231820। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। ত্রিপুরার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.